আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমরা দেখি না যে নারকেল তেল গরমকালে তরল অবস্থায় থাকলেও শীতকালে কিন্তু খুব তাড়াতাড়ি জমে যায়, তাই নয়? বাটির মধ্যে বরফ দিয়ে এই ঝোলটার মাঝখানে রেখে দিয়েছি, তো এই বাকি ঝোলটা বরফের বাটির সংস্পর্শে এসে এখানে ওই তেলগুলো বাটির গায়ে জমা দিচ্ছে। দেখুন তো এই রান্নায় কোনো গন্ডগোল ধরা পড়ছে নাকি আপনাদের চোখে? এটা তো তেল চুপচুপ করছে। হ্যাঁ, এই চিকেন খেলে তো দুদিনের লিভারের একেবারে 12টা বেজে যাবে। এক্স্যাক্টলি, দশভুজা হিসাবে বাড়ির সকলের শরীরের খেয়ালটাও তো আপনাদেরকে রাখতে হবে। সেটা কে কতটা ভালোভাবে পারে সেটাই আজ দেখা। ধরুন আপনার বাড়ির রান্নার মেয়েটি একটু বেশি তেল ঢেলে ফেলেছে, এদিকে কর্তা মশাইয়ের হাই কোলেস্টেরল আর আপনার কর্তা মশাইও চিকেন খেতে খুব ভালোবাসে, তাহলে কি হলো? তো আচ্ছা জব্দ হয়েছে। এবার ও বের করবে তেল, রান্না করে ঢুকেছেই তো হাতে গোনা কতি। আর এই কাজটা করতে আপনাদের যা যা লাগবে সব আমরা প্রোভাইড করব, কিন্তু সময় কিন্তু মাত্র 2 মিনিট। 2 মিনিট মাত্র টাইম? ওর মধ্যে ঝোলের থেকে তেল আলাদা কি করে করব? এই যে লাইটের স্পেকট্রাম আলাদা করবার চেয়েও কঠিন দেখছি। আরে সবাই কাজ শুরু করে দিল, আর এই জন্তুটা তখন থেকে কি এত ভাবছে? দিদি একটু শুনবেন? এই তো এবার জন্তুটা খাতা খুলেছে, শিওর কিছু একটা ভেবেছে। নাইস। হে বাবা ভুবনেশ্বর, নিজের মতো বুদ্ধি দিয়ে চেষ্টা তো করলাম, এবার বাকিটা তোমার হাতে। এই ট্রিকটা যেন কাজ করে। হাতে কিন্তু মাত্র 10 সেকেন্ড বাকি। 10 9 8 2 মিনিট শেষ হয়ে গেছে, তার সাথে সাথে শেষ হয়ে গেছে এই রাউন্ড। আমি এবার অনারেবল জাজেসদের অনুরোধ করব তারা যেন এবার স্টেজে উঠে আসে। এই দেখুন, আমি টিস্যু পেপার দিয়ে এই সমস্ত অতিরিক্ত তেলগুলো বের করে নিয়েছি। বাড়িতে এগুলো কতবার করেছি তার ইয়ত্তাই নেই। এই দেখুন, এভাবেই সব থেকে ভালো হয়। আপনি যে খুব এক্সপিরিয়েন্সড সেটা আপনার কাজের গোছ দেখলেই বোঝা যায়। ধন্যবাদ। যাক, মনে হচ্ছে উঠে গেছে। এবার দেখা যাক জন্তুটা কি করে। স্যার গ্রেট, পুরো তেলটাই তো বাটির গায়ে জমে আলাদা হয়ে গেছে। তুমি বরফ দিয়ে পুরো তেলটা সরিয়ে ফেললে? হ্যাঁ ম্যাডাম, আমি ফিজিক্সের স্টুডেন্ট তো, তাই আমি জানি যে জলের চাইতে ওই তৈলাক্ত পদার্থের হিমাঙ্কটা বেশি। তাই জলের চেয়ে তেল আরো অনেক তাড়াতাড়ি জমে যায়। ওই আমরা দেখি না যে নারকেল তেল গরমকালে তরল অবস্থায় থাকলেও শীতকালে কিন্তু খুব তাড়াতাড়ি জমে যায়, তাই নয়? বাহ রে জন্তু বাহ, তোর মাথাতেও খেলে এইসব আইডিয়া। তো আমি ওই বাটির মধ্যে বরফ দিয়ে এই ঝোলটার মাঝখানে রেখে দিয়েছি, তো এই বাকি ঝোলটা বরফের বাটির সংস্পর্শে এসে এখানে ওই তেলগুলো বাটির গায়ে জমা দিচ্ছে। এখন আমার হাতে চলে এসেছে এই রাউন্ডের রেজাল্ট। এই রাউন্ডে আমরা প্রথমেই বেছে নিয়েছি পারুল চক্রবর্তীকে। জয় বাবা ভুবনেশ্বর। কাঁপিয়ে দিয়েছিস তুই চ্যাম্পিয়ন অভিনেশ, শাবাশ।